আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদকে ডাক দিয়ে বলবে, শহীদ রে, সবাই তোকে শহীদ বলছে, কিন্তু আমি তোর কলবের দিকে তাকাইয়া ছিলাম। তুই যুদ্ধ কেন করছো? মানুষ তোকে বীর বলবে, গনিমতের মাল পাবি, তোর মর্যাদা বাড়িয়া যাবে, তোর আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে, তোর চাকরির পদোন্নতি হবে। এই কারণে শহীদ হইছ। দুনিয়াতে সব কিছু পেয়ে গেছো, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতা, ওকে ধর, ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগা, উপরকার টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। ব্যক্তি হইছে শহীদ, কিন্তু জান্নাতি না জাহান্নামী। বলেন এর কারণটা কি ছিল? কলব তাজকিয়া ঠিক ছিল, নিয়ত ঠিক ছিল, ইখলাস ঠিক ছিল না। আর ইখলাসু হা হুনা, ইখলাস কলবের জিনিস, সেটা বাহ্যিক কোনো জিনিস না। এই জন্য চরমনায় মুজাহিদ দেখো, চরমনায় মুজাহিদরা ছাত্র আন্দোলনের বাবারা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি এই সংগঠন করো, আমি এমপি প্রার্থী হব, আমি সভাপতি হব, সেক্রেটারি হব, আমার চাকরি হবে, আমি পদোন্নতি পাবো, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি কোনো দুনিয়ার খেয়ালে তুমি কাজ করো, তোমার সমস্ত কাজ বরবাদ হয়ে যাবে, আমার মাওলার কাছে কিছু পাবা না। খুব কঠিন মাসালা বাবা, খুবই কঠিন মাসালা, খুবই কঠিন। আল্লাহ পাক দ্বিতীয় এক ব্যক্তিকে ডাকবে, এক কারি, এক আলেম, বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় পীর, বহুত বড় জাননেওয়ালা। তুমি কি করছো? বলবে, আল্লাহ আমি কারি, আমি আলেম হয়েছি তোমার রেজার জন্য। আল্লাহ বলবেন, আমি জানি মানুষ তোকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, হাদিয়া দেবে, তোফা দিবে। তোর সামনে কত মানুষ তোকে শ্রদ্ধা করবে, দুনিয়াতে পেয়ে গেছে, আমার কাছে কিছু না। এই ফেরেশতাকে ধর, হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগা, উপর কার টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। এরপর আল্লাহ পাক ডাকবে এক সখী, এক দানশীল, এক দানবীরকে। এ দানশীল, কি করছো? বলবে, আল্লাহ এমন কোনো জায়গা নাই যেখানে তুমি পছন্দ করে সেখানে আমি দান করি নাই। তোমার পছন্দ অনুযায়ী সব জায়গায় আমি দান করছি, খয়রাত করছি। আল্লাহ বলবেন, জানে আমি কেন দান করছো। মানুষ তোকে সখী বলবে, দানশীল বলবে, দানবীর বলবে, তোকে প্রশংসা করবে। দুনিয়াতে সব কিছু পাইছো, আমার কাছে কিছু না। আল্লাহ আমাকে ধর ধর, আর হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগা, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। বাবারে, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জান ইবাদত, আমার মান ইবাদত কার জন্য? বলো কার জন্য? আমার ওয়াজ করা, আমার বয়ান শোনা, আমার দায়িত্ব নেওয়া, দায়িত্ব থেকে অবসর নেওয়া, সব আমার মাওলার জন্য, আর কার জন্য না। আমি মাওলা ছাড়া কিছু বুঝি না। তাজকিয়া নফস করছেন এখন মসজিদের কাছে নামাজ পড়ার জন্য। শয়তান চারো হাত পাও সরাইয়া গেটের সামনে দাঁড়ায় আছে। খবরদার, তুমি মসজিদে ঢুকতে পারবে না, তোমাকে মসজিদে ঢুকতে দেওয়া হবে না। এখন তুমি কি করবা? ফিরিয়ে আসবা না, বড় তখন লাঠি মারো, শয়তান আমি মসজিদে ঢুকবই, আমি মসজিদে ঢোকাকে কেউ বাধা দিতে পারবে না। এই যে শয়তানকে লাঠি মারছো, থাপ্পড় মারছো, তার বিরুদ্ধে যুদ্ধ করিয়া মসজিদে ঢুকছো, এর নামে জিহাদ। দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, এই চারটা মৌলিক কাজ যদি তোমার মধ্যে, আমার মধ্যে না থাকে, আমার মাওলাকে পাওয়া যাবে না, আমার মাওলাকে রাজি খুশিও করা যাবে না। ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার জান ইবাদত, আমার মাল ইবাদত, ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার জিন্দা থাকা, আমার মৃত্যু বরণ করা, লিল্লাহি রাব্বিল আলামিন। আমি কেন বাঁচতে চাই? আর একটা বাড়ি করবে এর জন্য বাঁচতে চাই না, আর একটা গাড়ি ক্রয় করবে এর জন্য বাঁচতে চাই না, আমি আরো জমি করবে এর জন্য বাঁচতে চাই না। আমি বাঁচতে চাই, আমি এক রেখাত নামাজ বেশি পড়বো, আমি একটা নামাজে সিজদা বেশি দেব। কারণ হাদিসের মধ্যে আসছে,
ওই হায়াত সবচেয়ে দামি কোন হায়াত? যে হায়াত লম্বা হবে তার মধ্যে নেকও বেশি হবে। যে হায়াত লম্বা তার মধ্যে নেকও বেশি, সেই হায়াত সবচেয়ে দামি। ওই হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত যে হায়াত লম্বা হবে, গুনাহও বেশি হবে। কাজে আমি বাঁচতে চাই, একটু তেলাওয়াত বেশি করব। আমি বাঁচতে চাই, আল্লাহর রাস্তায় যুদ্ধ বেশি করব। আমি বাঁচতে চাই, আমার একটু জিকির বেশি হবে, আমার আমল নামায় নেক বেশি হবে। আমি বাঁচতে চাই, মানুষকে সাহায্য করব, দান করব, খয়রাত করব। আমি এর জন্য বাঁচতে চাই না যে আমি গাঁজা সেবন করব, মদ পান করব, দুনিয়ার কাজ করব। আমার বাঁচিয়া থাকা মাওলার জন্য, আমার মৃত্যু বরণ করো মাওলার জন্য। আমি মাওলাকে কেন পাই না? আমি মাওলাকে কেন দেখতে পারি না? আমার পর্দা হলো আমার মৃত্যু। আমি মৃত্যু বরণ করলে আমি মাওলাকে দেখতে পারবো, আমি মাওলার সাথে মোলাকাত করতে পারবো। কাজে আমার জিন্দা দেখাও মাওলার জন্য, আমার মৃত্যু বরণ করো মাওলার জন্য। আমি কেন খাই? আমার স্বাস্থ্য ভালো না থাকলে আমি ইবাদত করতে পারবো না, আমি যুদ্ধ জিহাদও করতে পারবো না, অন্যান্য মোকাবেলা করতে পারবো না। আমি কেন ব্যবসা করি, বাণিজ্য করি? আমি হালাল রুজিতে পরিবার পরিজনকে খাওয়াবো। হাদিসের মধ্যে আসছে হালাল রুজির থেকে পরিবার পরিজনের জন্য যা কিছু খরচ করা হবে, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা সর্বপ্রথম সেই নেককে ওজন করা হবে। আমি হালাল রুজি কামাই করি আমার বাচ্চাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে মাওলার গোলাম বানাবার জন্য, মানুষকে দ্বীনের পথে দাওয়াত দেওয়ার জন্য। আমার সাধনা, আমার চেষ্টা সব মাওলার জন্য। আমি যা কিছু করি সব মাওলার জন্য। এই ভাব করতে 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 এমন কিছু আল্লাহ পাকের বান্দা বান্দি আছে, তারা সেই দিকে তাকায়, সেই দিকে দেখে আমার মাওলা। हर गुल में तू है, रंग में तू है, बो में तू, हर जा तू, जिधर दिखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। কিছু আল্লাহ পাকের বান্দা বান্দির অবস্থা এরকম, তারা ফুল দেখে না, তারা দেখে মাওলা আমার ফুল কেমনে বানাইছে, আমার মাওলা কিভাবে ফুল বানাইছে। তারা ফুলের রং দেখে না, তারা খেয়াল করে ফুলের মধ্যে আমার মাওলা কিভাবে রং লাগাইছে। তারা ফুলের ঘেরান পায় না, তারা চিন্তা করে আমার মাওলা এই ফুলের মধ্যে এত সুন্দর কিভাবে ঢুকাইছে। আমার মাওলাই কই, আমার মাওলাই কই, যে তার দেখতা হো মাই তু হি তু হ্যায়, তু হি তু হ্যায়, তু হি তু। ফাইনামা তুবাল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তাদের চেহারা যেদিকে ঘুরায় সেদিকে আমার মাওলাকে দেখে। আমার মাওলার কুদরত রহমা মা কুমাইনা মা কুনতুম। আমার মাওলা ডাক দিয়ে বলে, বান্দা বান্দি তুই যেখানেই থাকো সেখানে আমি আছি। আল্লাহ কি যে মজা! हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खिलवात आ गई मौला रे। আমার কলব থেকে, আমার কলিজার থেকে, আমার আশা থেকে সব কিছু দূর করিয়া বানাইছি। আমার কোনো আশা নাই, চিন্তা নাই, ভাবনা নাই, ঘর বাড়ির কোনো টেনশন নাই। আমার কলব একেবারে খালি। তুমি একটু আসো, তুমি আসো। Ya bamura ya nabaya muzustuzu yemikuna, hasena ya diana ya darzu yemikuna। আবার কখনো বলে মাওলা তুমি ধরা দাও অথবা নাই দাও, তুমি আমার ডাকে সাড়া দাও অথবা নাই দাও, তুমি দরজা খোলো অথবা নাই খোলো,
তোমার দরজা আমি নক করতেই থাকবো, তোমার রাস্তা আমি ছাড়বো না, তোমার রাস্তায় চলতেই থাকবো। তুমি আমার ডাকে সারা দেওয়া তোমার নাই দাও, আমি তোমাকে ডাকতেই থাকবো, ডাকতেই থাকবো। যেরকম বাচ্চা মা করে চিল্লাইতে থাকে, মায়ের কলিজার মধ্যে মোহাম্মতের দোষ মারে, হাতে থেকে কাজ পড়িয়া যায়, বাচ্চা করে, মায়ের বুকের মধ্যে মোহাম্মত জোশ মারতে থেকে জোয়ার সৃষ্টি হয়ে যায়। যেরকম বাচ্চার শব্দের মধ্যে যে মায়ের বুকের মধ্যে মোহাম্মত জোশ মারতে পারে, বন্দার আল্লাহ আল্লাহ বন্দা যখন চিল্লান শুরু করে, আমার মাওলার কুদরতি মোহাম্মতের মধ্যে জোশ মারা শুরু করিয়া দেয়। আল্লাহ বন্দা যখন তুই জিকির শুরু করে, আমি তখন কুদরতি ভাবে তোর পাশে বসিয়া যাই। বন্দা তুই যখন জিকির করে, আমিও জিকির করি। বন্দা যখন তুই জিকির শুরু করে, আমি তখন তোর সাথে মিশিয়া যাই। যখন বন্দা মানতে কলমের থেকে আমার মাওলাকে ডাক দেয়, আল্লাহ কি যে মজা। এক আল্লাহর ওলি বলে, যখন আল্লাহকে আল্লাহ বলি আর ডাক দেয়, আমার জবানের মধ্যে মিঠা মিঠা লাগে, মিষ্টি মিষ্টি লাগে। ও চরমুনায় মুজাহিদরা জিকির আজকাল ভুলিয়া গেল, আমাকে জিকির এখন আর যাও না, মাসির ইস্তমা ভালো লাগে না। তোমার কি খেয়াল আছে, এ চরমুনায় মুজাহিদ, যখন তুমি প্রথম মুরিদ হইছো, জিকির আজকাল করছো, তখন তোমার নামাজের হালাত কি ছিল? এখন তোমার নামাজের হালাত কি? তখন তোমার চোখের অবস্থা কি ছিল? এখন তোমার চোখের অবস্থাটা কি? যখন জিকির আজকার করছো, তখন তোমার জবানের জিকির অবস্থা কি ছিল? এখন তোমার জিকিরের অবস্থাটা কি রে বাবা? যখন প্রথম জিকির আজকার করছো, তখন তোমার কলমের হালাত কেমন ছিল? তখন কলমটা কেমন ধাউ 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 আগুন জ্বলতে, তোমার মাওলাই কই, মাওলাই কই, মাওলাই কই। এখন সব কিছু ভুলিয়া গেছো, সেই মোহাব্বত নাই, চোখের পানি শুকাইয়া গেছে, কলমের মধ্যে ব্যথা নাই। আল্লাহ হাদিসে কুরসির মধ্যে ফরমান, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আমি মাওলা তো ভাঙ্গা দিলের কাছে থাকি। যে দিলটা ভাঙ্গিয়া গেছে, বিরহ বেদনায় যেই ভাঙ্গা দিলটা অস্থির হয়ে গেছে, সহ্য হয় না, আমার মাওলাই কই। আমি তো মাওলাকে পাইলাম না, মাওলাকে রাজি খুশি করতে পারলাম না, আমার তো নামাজ হইল না যেইভাবে নামাজ পড়ার কথা ছিল। সেই নামাজের মধ্যে খুশু নাই, খুজু নাই, ভয় নাই, ভীতি নাই। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ওই নামাজের মধ্যে আমার মাওলার কোনো স্মরণই তো নাই, কোনো জিকিরই তো নাই। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নাই হুজুরি কলব নাই, খেয়াল নাই, ইবাদতে মজা নাই। ও মুজাহিদরা, ইবাদত করো, 5 ঔষধ ছাড়িও না, 3 শর্ত 3 সবক আদায় করিয়া চলতে থাকো। দাওয়াতি কাজ করো, চোখের পানি যেন না শুকায়, সবসময় চোখটাকে ভিজে রাখিও। চোখের পানি শুকাইও না মুজাহিদরা। চোখের পানি যেন না শুকায়, খুব খেয়াল রাখো।
নবী আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা আদ-দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হওয়ার পর রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে। আজকে দুনিয়াতে কান্না না, কিয়ামতের ময়দানে এমন কান্না শুরু হবে, কাঁদতে কাঁদতে নাফরমানের চোখের পানি শেষ হয়ে যাবে। এবার চক্ষু থেকে অনবরত রক্ত বাহির হওয়া শুরু হবে। পানি এবং রক্ত পড়তে 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 গালের চামড়া গোশত পচিয়া পচিয়া পড়িয়া যাবে। কোনো লাভ নাই, কোনো উপকার নাই। আর আজকে দুনিয়ার মধ্যে একবার কাঁদতে পারো, এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যে চোখ মাওলার ভয়ে জাহান্নামে কাঁদবে, আমার মাওলা ওই চোখের উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। এর জন্য কান্দো। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার উম্মতরা কান্দো কান্দো কান্দো। কান্না না আসলে মুখটাকে বেকা তারা করিয়া, মুখটাকে বেকা তারা করিয়া বলো, মাওলা রে মাওলা রে, ও আমার মাওলা, ও আমার মালিক, ও রহমান, ও রহিম, ও গফফার, তুমি কি মাফ করবা না? তুমি কি ক্ষমা করবা না? যদি গুনাহ খাতা মাফ করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমার মাওলা এত সুন্দর জান্নাত দিবে যে জান্নাত কেউ কোনদিন চোখেও দেখে নাই, কানেও শুনে নাই, অন্তরে অনুভবও করে নাই। আর খোদা না খাস্তা, খোদা না খাস্তা, যদি তওবা না করিয়া গুনাহ খাতা মাফ না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যদি আমলনামা বাম হাতে করিয়া যায়, জাহান্নামের শিকল লাগিয়া যাবে। 70 গজ জাহান্নামের শিকল, 70 গজ লম্বা লম্বা জাহান্নামের শিকল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, এইভাবে জাহান্নামদেরকে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে 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 জাহান্নাম ধাম ধাম করে জাহান্নামে নিক্ষেপ করতে থাকবে। জাহান্নামে নিক্ষেপ করার পরে 1 বছর 10 বছর 20 বছর নয়, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুন নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ মাফ করিয়া দাও। আসলা নারুন হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিক। চলন্ত আগুনের নহরের মধ্য থেকে ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। ওই আগুন পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। তোমরা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের 1 সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায়
গুনার থেকে ফিরিয়ে নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনায় বুঝি না। চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়ে পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া বলে একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলে মাওলার করে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া, কেউ নামাজ কাজার গুনাহ, কেউ রোজা সারার গুনাহ, কেউ মদিয়া বা গাজার গুনাহ, কেউ সুদ ঘুষের গুনাহ, কেউ বেপরোয়া অপকর্মের গুনাহ, কেউ হারাম কবিরা গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলছি। মালিক রে, আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাই, আমার রহমতের দিকে তাকাইয়া, তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। এই বৃষ্টির মধ্যে প্যাক্কাদার মধ্যে তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া পাওয়ার জন্য আসি নাই। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়াই দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসে আমাদের নামটা উঠায়া দাও। আল্লাহ আমার যুবক আমাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী আমাদেরকে কবুল করিয়া নাও। আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দাও। যে আল্লাহ খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দাও। আমাদের আওলাদ ওয়ার খাস গোলাম পদিশ কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا
وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا